ওয়েলকাম টু সৌরভস ইজ লার্নিং। আজকে আমরা প্যানিক অ্যাটাক সম্পর্কে জানার চেষ্টা করব। প্যানিক অ্যাটাক কি, প্যানিক অ্যাটাক কেন হয়, প্যানিক অ্যাটাক হলে এর লক্ষণসমূহ কি কি, এর কারণসমূহ কি কি, এবং প্যানিক অ্যাটাকের সময় আমাদের কি করণীয় উচিত এবং কি করণীয় নয় তা আমরা জানার চেষ্টা করব। প্রতি ১০ জনের মধ্যে একজন প্যানিক অ্যাটাক রোগে আক্রান্ত হতে পারে। এটি যে কোনো সময় যে কোনো কাউকে কোনো উপসর্গ ছাড়াই আক্রমণ করতে পারে বা প্যানিক অ্যাটাকের শিকার হতে পারে। প্যানিক অ্যাটাক আসলে কি? প্যানিক অ্যাটাক হচ্ছে একটি ভীতিকর অবস্থা বা ভয় পাওয়া অবস্থা, যেখানে আমাদের শ্বাস-প্রশ্বাসের উপর আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। যখন আমরা আমাদের শরীর শারীরিক ও মানসিকভাবে দুর্বল বা আক্রান্ত হয়ে পারে, তখন আমরা প্যানিক অ্যাটাকের শিকার হয়ে থাকি। প্যানিক অ্যাটাকের ফলে আমাদের এমন একটি অবস্থা তৈরি হয় যেখানে আমরা শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হয়। যার ফলে আমাদের অনেক সময় বুকে ব্যথা এবং আমাদের হার্ট অ্যাটাকের মতো অনুভূতি তৈরি হয়। আমরা এখন জানবো প্যানিক অ্যাটাক এর কারণসমূহ কি কি। অন্যান্য মানসিক রোগের মতো প্যানিক অ্যাটাকের কোনো সুনির্দিষ্ট কারণ নেই। প্যানিক অ্যাটাকের ফলে আমাদের শরীরের মধ্যে একটি অসম্ভবভাবে ভয় এবং ভীতি সৃষ্টি হয়, যার ফলে আমাদের শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। মানুষের জীবনে যে কোনো দুঃখজনক ঘটনা, মারাত্মক ঘটনা, প্রিয়জনের মৃত্যু, যে কোনো প্রিয় বস্তু হারানোর ফলে মানুষ প্যানিক অ্যাটাকে ভুগতে পারে। মানসিক চাপ প্যানিক অ্যাটাকের একটি মূল কারণ হতে পারে। যারা অতিরিক্ত মানসিক টেনশন করেন তারা প্যানিক অ্যাটাকের শিকার হতে পারেন। জিনগত প্রভাব থাকতে পারে প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে। কারো পরিবারের হিস্ট্রিতে প্যানিক অ্যাটাক থাকলে সে প্যানিক অ্যাটাকের শিকার সম্ভাবনা হওয়া থাকে। মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, মস্তিষ্কের হরমোনের মধ্যে যখন কোনো ভারসাম্যহীনতা হয়, এই প্যানিক অ্যাটাক তৈরি হতে পারে। মূলত সাংঘাতিক ঘটনায় মূলত প্যানিক অ্যাটাকের মূল কারণ হতে পারে। আপনি কিভাবে বুঝবেন আপনি প্যানিক অ্যাটাকের শিকার হচ্ছেন? প্যানিক অ্যাটাক ভীষণ যন্ত্রণাদায়ক ও আমাদের মধ্যে ভয় সৃষ্টি করে। প্যানিক অ্যাটাকের লক্ষণসমূহ হচ্ছে আমাদের হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, অজ্ঞান হওয়া অনুভূতি হওয়া, প্রচন্ড ঘাম হওয়া, বমি ভাব, বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর অনুভব, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, হাত পা কাঁপতে থাকা, খুব একটা ইম্পর্টেন্ট লক্ষণ, হাত পা কাঁপতে থাকে, মাথা ঘোরা, অসাড়তা, মুখ শুকিয়ে যাওয়া, মলত্যাগের প্রচন্ড ইচ্ছা তৈরি হওয়া, কানে শব্দ হওয়া, মৃত্যু ভয় হওয়া, মনে হয় শরীর কোনো নিয়ন্ত্রণ নেই। এটি হচ্ছে প্যানিক অ্যাটাকের লক্ষণসমূহ। প্যানিক অ্যাটাক কার কতবার হবে আসলে এটি কোনো সুনির্দিষ্ট সময় নেই। কারো বছরে একবার, কারো মাসে একবার বা কারো সপ্তাহে অনেকবার হয়ে থাকে। এটি সম্পূর্ণ আমরা মানসিক অবস্থার উপর নির্ভর করে। ভয় তৈরি করলেও এটি বিপজ্জনক নয়। প্যানিক অ্যাটাক হলে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি নয় আসলে। অনেক সময় অন্যান্য রোগের উপসর্গের কারণে প্যানিক অ্যাটাক হতে পারে। যখন আমাদের রক্তচাপ বা হৃদস্পন্দন কমে যায়, তখন আমাদের হার্টবিট বেড়ে যাওয়ার কারণে প্যানিক অ্যাটাক হতে পারে। কোনো কারণ ছাড়া অনাকাঙ্ক্ষিতভাবে যদি বারবার কারো প্যানিক অ্যাটাক হয়, একে প্যানিক ডিসঅর্ডার বলা হয়। এই প্যানিক ডিসঅর্ডার ক্ষেত্রে নানা রকম ফোবিয়া কাজ করে। কারো উপরে থাকতে ভয় পাওয়া, কারো পানি দেখে ভয় পাওয়া, এরকম ফোবিয়ার ক্ষেত্রে প্যানিক অ্যাটাক হয়ে থাকে। এরকম ডিসঅর্ডারের ক্ষেত্রে কোনো ডক্টর বা ফিজিশিয়ানের পরামর্শ নেওয়াটা উত্তম। আমরা এখন জানবো প্যানিক অ্যাটাক কিভাবে হয়। প্যানিক অ্যাটাক মূলত আমাদের শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমরা যখন আমাদের শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখন আমরা গভীর শ্বাস-প্রশ্বাস নেওয়ার চেষ্টা করি। একে হাইপার ভেন্টিলেশন বলা হয়। এই হাইপার ভেন্টিলেশনের ফলে আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটি কমে যায় এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। এই অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আমাদের শরীর মাথা ঘোরার মতো অনুভূতি তৈরি করে। এই অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আমাদের শরীর এবং গভীর শ্বাস-প্রশ্বাস নেওয়ার ফলে আমাদের বুক ব্যথা তৈরি হয় এবং আমাদের রক্তবাহিকার সংকোচন হয়। রক্তবাহিকার সংকোচনের ফলে আসলে আমাদের শরীর থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়। এই অ্যাড্রিনালিন হরমোন আমাদের হৃদস্পন্দন বাড়াতে সাহায্য করে। এই অ্যাড্রিনালিন হরমোনের ফলে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, আমাদের বুকে ব্যথা অনুভূত হয়। এখন আমরা জানবো অন্য কারো প্যানিক অ্যাটাক হলে আমাদের কি করণীয়। অন্য কারো প্যানিক অ্যাটাক হলে আমরা যদি ওই লোকটা দাঁড়িয়ে থাকে, তাকে আমরা বসতে বলবো এবং তাকে রিল্যাক্স হতে বলবো। আমাদের নিশ্চিত করতে হবে সে যেন আমাদের কথা সঠিকভাবে শুনতে বা বুঝতে পারে। যদি কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন তাকে আমরা গভীর নিঃশ্বাস না নিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে
নিঃশ্বাস নিতে বলবো। তাকে মুখ হা করে নিঃশ্বাস না নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস নিতে বলবো। যদি সে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তার প্রয়োজনে তার মুখের উপর আঙ্গুল দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়ার জন্য ওকে বলবো। এবং প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে তার মনোযোগটি তার নিঃশ্বাস থেকে সরিয়ে অন্য কোনো দিকে ডাইভার্ট করা যায়। আমি তাকে বলতে তার নিজের পায়ের দিকে মনোযোগ দেওয়া, বা আমি কি বলছি বা আপনি কি বলছেন তার তার দিকে মনোযোগ দেওয়া, বা পরিবেশের দিকে তাকানো। এইভাবে আসলে নিজেকে রিল্যাক্স করতে পারি। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে আমরা চেষ্টা করব কিছু পানি দেওয়ার জন্য, যাতে সে পানি খাওয়ার ফলে নিজেকে রিল্যাক্স করতে পারে। আমরা এখন জানবো প্যানিক আক্রান্ত হলে আপনি যা যা করবেন। আপনি যখন প্যানিক অ্যাটাক রোগে আক্রান্ত, তখন এই অ্যাটাক সম্পর্কে এই রোগ সম্পর্কে আপনি আপনার পরিবারের আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে রাখবেন, এবং আপনার বলা উচিত আপনি এই রোগে আক্রান্ত এবং আপনার একটা স্পেশাল ট্রিটমেন্ট বা স্পেশাল কেয়ার দরকার হয়। এবং আপনি প্যানিক আক্রান্ত রোগীদের সাথে আপনার মন্তব্যগুলো শেয়ার করবেন, তাদের অভিজ্ঞতাগুলো শোনার চেষ্টা করবেন, তারা নিজেকে কিভাবে এখান থেকে ওভারকাম করতে পেরেছে। আমরা প্যানিক অ্যাটাক থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা সর্বদা মানসিকভাবে ফিট থাকবো এবং শারীরিকভাবে ফিট থাকা উচিত। আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত, মেডিটেশন করা উচিত, সাঁতার কাটা উচিত, অনেক বেশি হাঁটা উচিত আসলে নিজেকে রিল্যাক্স রাখার জন্য। আমরা চেষ্টা করব যেসব মিউজিক শুনলে বা যেসব বক্তব্য শুনে নিজেকে শান্ত করতে, সেসব মিউজিক বা বক্তব্য শুনে নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করব। প্যানিক অ্যাটাক ব্যক্তিরা যা যা করবেন না, সবসময় সব টার্গেট একসাথে পূরণ করার চেষ্টা করবেন না। টার্গেটকে ছোটোভাবে ভাগ করে অল্প অল্প টার্গেট করে কাজ করার চেষ্টা করবেন। নিজেকে অনেক বেশি আনলাকি মনে করবেন না। এটি একটি কমন সমস্যা। আপনি সহ পৃথিবীতে আরও অনেক মানুষ এই রোগে কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন। মাদক এসব পরিহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।